ইউসুফ নবী যখন যুবক হয়েছে, বালিগ হয়ে গেছে, সৌন্দর্যতা যখন ফুটে উঠেছে, বাদশার বিবির নজর পড়ে গেছে। বাদশার বিবির ছেলের বয়সী হবে। কিসের বয়সী বললাম? ছেলের বয়সী। কিন্তু প্রেম জেগে গেছে তার সৌন্দর্যতা দেখে। এরপরে বাদশার বিবি এত ইশারা করছে, কিন্তু ইউসুফ নবীর দিল তো পরিষ্কার, তার মনে খুঁত নাই, তার মনে পাপ নেই। পাপ জেগেছে জুলেইখার মনে, বাদশার বিবির মনে। এত ইশারা করছে, কোনো রেসপন্স নাই। আমাদের ছেলেরা দেখবেন যারা প্রেম করে, কি বুঝলেন, বাস স্ট্যান্ডে গিয়ে ইশারা করে, আবার আঙ্গুলের ইশারা করে, ফোন নম্বরটা দিয়ে দে, কি বুঝলেন। এখন আবার নতুন কায়দা। আমি এক জায়গায় জলসায় গিয়ে শুয়ে আছি, আমরা জাইলাগুলো সব খুলে দাও, জাইলা খোলা আছে, তো আমি করট ফিরে শুয়েছি, জাইলা শুয়ে শুয়েছি, বাইরে সব দেখা যাচ্ছে, কি বুঝলেন। একটা ছেলে জাইলার গুড়াই গিয়ে, সামনে একটা বাড়ি ছিল, আজ তার ঘরে একটা মেয়ে, জাইলা দিকে এসে নম্বরটা লেখে ফেলে দিলে, দিয়ে বলে পালিয়ে গেল। ইমাল ছুটে গিয়ে দেখছি নম্বরটা কুড়ি নিয়ে পালিয়ে গেল। শালা বিরাট কায়দা, এটা তো আমাদের জানা না। দারুণ প্রেমের কায়দা। নম্বর চলে গেল, নম্বর ফেলে দিলে। ইউসুফ নবীকে বারবার ইশারা করছে, ইউসুফ নবী কোন রকমের রেসপন্স দেয়নি। তখন জুলেইখা বললে, আমার গোলাম ইউসুফকে আমার কামরায় পাঠিয়ে দাও। কামরায় ঢুকেছে, ঘরেতে দরজা বন্ধ করেছে, আর নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীকে বলছে, ওয়াকালাত হাই তালাক, আমাকে তুমি জড়িয়ে ধরো, নিজের মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কাঁদতে লাগলেন আর বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি এত বড় পাপ কেমন করে করতে পারি, আমার আল্লাহ নারাজ হবে। ওগো আল্লাহ, তুমি এই পাপিষ্ঠ নারীর হাত থেকে হিফাজত করো। আল্লাহ বললেন, এ আমার ইউসুফ, তুমি ছুটতে শুরু করো, দরজাটা খুলে ধাদ লাগাও, খোলার দায়িত্ব আমার আল্লাহর। ইউসুফ নবী যখন দরজাতে হাত লাগিয়েছেন, অটোমেটিক দরজা খুলে গেছে। যেমনি দরজা খুলেছে, সামনের দিকে বাদশা হাজির, মধ্যেখানে ইউসুফ নবী, আর পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি। বাদশার বিবি বলছে, ওগো আমার স্বামী, দেখে নাও তোমার গোলাম তোমার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছে। ইউসুফ নবী কাঁদতে লেগেছেন, আল্লাহর কসম করে বলছি বাদশা, আমি নিরপরাধ, আমার আল্লাহ জানে আমি অপরাধী নাই, আপনার বিবি। আল্লাহকে কেঁদে বললেন, ওগো আল্লাহ, আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণিত করব। আমার আল্লাহ ইশারা করলেন, ইউসুফ নবী ভয় খেও না, যে বাচ্চাটা শুয়ে আছে তার দিকে ইশারা করো, এই বাচ্চাটাই বলে দেবে। যেমনি ইশারা করেছেন, বাচ্চার মুখকে আল্লাহ খুলিয়েছেন। বাদশাকে বলছে, হে বাদশা, তুমি লক্ষ্য করো, ইউসুফ নবীর জামাটা যদি পেছন দিকে ফাটা হয়, ইউসুফ নবী অপরাধ, সামনের দিকে ফাটা হলে ইউসুফ অপরাধী, আর জামার পেছন দিক ফাটা হলে তোমার বিবি জুলেইখা অপরাধী। যখনই লক্ষ্য করেছেন, তখন দেখলে জামার পেছন দিকটা ফাটা, তার মানে তার বিবি অপরাধী। কিন্তু বাদশা নিজের বাচ্চাকে, নিজের বিবির ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফ নবীকে কয়েদে ভরে দিলেন। কয়েদে আরো দুটো ব্যক্তি ছিল। এরপরে শোনো, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে। কয়েদের মধ্যে আরো দুটো ব্যক্তি কয়েদি ছিল। ইউসুফ নবী কয়েদে যাওয়ার পরে তারা বললে, হে ইউসুফ, তুমি কি কাজ জানো বলো। ইউসুফ নবী বললেন, আমি কোনো কাজ জানি না, আল্লাহ আমাকে একটা হুনার দিয়েছে, শুনে নাও। কেউ যদি স্বপ্ন দেখে, আমি স্বপ্নর ব্যাখ্যা বলতে পারি। আল্লাহ ইউসুফ নবীকে এই দৌলতটা দান করেছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কাছে সেই দুটো লোক মনে মনে চিন্তা করলে, দাঁড়া, তুই কেমন স্বপ্নের ব্যাখ্যা বলতে পারিস দেখি। সকালবেলায় ফজরের পরে হাজির,
হে ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তোমাকে মানেটা বলে দিতে হবে। একজন বলল, আমি স্বপ্ন দেখলাম আমি বাদশার বাড়িতে মদ তৈরি করছি। বাদশা তখন ইউসুফ নবী বলছে, তোমাকে, তোমার বিচার হবে, তোমাকে বাদশার বাড়িতে চাকর রাখা হবে। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আর একজন বললে, আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, কাগে জানোই আমার মাথা থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইউসুফ নবী বললেন, তোমাকে সুলিতে চাপানো হবে, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে সুলির মধ্যে চাপানো হবে। সঙ্গে সঙ্গে তারা দুজন বললে, ধুর, আমরা বানিয়ে বললাম, মিথ্যা করে বললাম, দেখলাম তুমি মানে বলতে পারো কিনা। ইউসুফ নবী বললে, শুনে নাও, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর, আমি বলেছি আল্লাহ আসমানের লাকির টেনেছে, এটা আর জীবনে বদলাবে না, এই ফায়সালাই তোমাদের জন্য হয়ে যাবে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে তারা ভুলে গেছে ইউসুফের কথা, স্বপনের কথা ভুলে গেছে। অনেক দিন পেরিয়ে গেছে, তাদের বিচার ডাকা হয়েছে। ইউসুফ নবী কয়েদের মধ্যে আছে, তারাও কয়েদি, সব জিনিস ভুলে গেছে তারা। যখন বিচার হচ্ছে বাদশার সামনে, তখন তার বিচার হলো, যে স্বপ্ন দেখেছিল আমি মদ তৈরি করছি, তার ফায়সালা হলো তুমি বাদশার ঘরে আজ থেকে চাকর থাকবে। আর যে স্বপ্ন দেখেছিল আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি আর কাগেতে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার ফায়সালা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে সুলিতে চাপানো হবে। তখন সেই কয়েদি বলছে কেঁদে কেঁদে, আল্লাহর কসম, হে বাদশা শুনে নিন, আপনার কয়েদে যে ইউসুফ বলে লোকটা আছে, সে এমন তেমন লোক নয়, আমরা মিথ্যা করে বানিয়ে বলেছিলাম, আর তার কথাটাই আল্লাহ লাকির টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ হুনার দিয়েছিলেন। শুনেলেন বাদশার বিবির সঙ্গে ধরা পড়েছে, গোটা এলাকায় বদনাম চলছে বাদশার বিবি। কিন্তু বাদশার বিবির রাগ হলো জুলেখা, পৃথিবীর মেয়েরা জানে না আমি কাকে প্রেম করেছি, কাকে ভালোবাসা দিয়েছি, ওই জন্যে তারা আমার বদনাম করছে। সঙ্গে সঙ্গে জুলেখা সমস্ত মিশরের মেয়েদিকে দাওয়াত দিলেন, আমার বাড়িতে দাওয়াত। রেওয়ায়েতে আছে সকলকে একটা করে ছুরি ধরানো হয়েছে হাতে, আর একটা করে ফল। কোন কোন মুফাসসিরিন লিখেছেন আপেল, কেউ লিখেছেন বেদনা, কেউ লিখেছেন মুসাম্বি, যে কোনো ফল একটা ছিল হাতে, প্রত্যেকটা মেয়ের হাতে। দুটো গেট করা হয়েছে। ইউসুফকে বলা হলো, তোমাকে যখন অর্ডার করা হবে তুমি এই গেটে ঢুকে হেঁটে ওই গেটে বেরিয়ে যাবে। বললে ঠিক আছে, বাদশার বিবির অর্ডার মানতে হবে কয়েদি। সমস্ত মেয়েকে বলা হলো, তোমাদিকে যখন আমি অর্ডার দেবো তখন তোমরা ফল কেটে খেতে শুরু করবে। ইউসুফ নবীকে বলা হলো, এই গেটে ঢুকো আর ওই গেটে হেঁটে পেরিয়ে যাও। যেমনি ঢুকেছে তেমনি বাদশার বিবি অর্ডার করেছে, তোমরা সবাই নিজের নিজের ফল কেটে খেতে শুরু করো। ইউসুফ নবী যখন বেরিয়ে চলে গেলেন হেঁটে পথ অতিক্রম করে, সমস্ত মেয়েরা দেখছে কেউ ফল কাটেনি, সবাই নিজের হাতেতে ছুরি চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা সৌন্দর্যতা দান করেছিলেন ইউসুফ নবীকে। আর সমস্ত মেয়েরা বলতে লাগলো, জুলেখা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি, এত সুন্দর যুবককে কেউ কোনোদিন ছাড়তে পারে না। জুলেখা যখন বুঝে গেল, মেয়েরা সবাই বুঝেছে আমি যাকে প্রেম করেছি ভালো করেছি, প্রত্যেকটা মেয়েকে বলল, তোমরা একে একে ইউসুফের কামরায় যাও আর তাকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। এইখানে একটা জিনিস পাবেন, মেয়েদের চক্রান্ত, খারাপ চক্রান্ত। আমাদের ছেলেদের একটা বড় দুর্বলতা আছে, যদি কামার পুকুরে বাসে চাপে, যদি বলে ক্ষীর পাই যাব, বাসে যদি কেউ একবার হেসে দেয় তা তার ভাড়াটা দিয়ে দিবে, যা বুঝে করগা। আর একবার হাসলে তাকে ভালো মিষ্টির দোকানে নাস্তা করিয়ে দেবে। এটা হচ্ছে দুর্বলতা, ছেলেদের দুর্বলতা আছে। দেখবেন না আমাদের ছেলেদের এত দুর্বলতা, ঘরে এসে বালিশ ছিটছে, মা বললে বালিশ ছিটছিস কেন রে রাতের বেলায়? কি বললেন? খালি পো পো করে বালিশটা ঘুরুচ্ছে কেন? বাস স্ট্যান্ডে একটা মেয়ে খালি চোখ মেরে দিয়েছে, 440 ভোল্টেজ।
খালি চোখ মেরে দিলে পো পো করে ঘুরে বেড়াবে। আল্লাহ নারীদের চোখেতে এত পাওয়ার দিয়েছে, 440 ভোল্টেজ, কি বুঝলেন? খালি একবার চোখ মেরে দিয়েছে, ঘরে এসে বালিশ ছিঁচে, মা বলছে বালিশ ছিঁচে কেন? তুই বুঝবি না, 440 ভোল্টেজ মেরেছে আমাকে। আজকে নতুন প্রেমে পড়েছে আমার ভাই। জুলেখা সব মেয়েকে বললে তোমরা একে একে যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। যটা মেয়ে ঢুকেছে কেউ জুলেখার কথা বলে নাই, যেই ঢুকেছে সেই বলেছে আমাকে প্রেম করো। কি বুঝতে পারলেন? মেয়েদের চক্রান্ত বুঝতে পেরেছেন? যজন ঢুকেছে সবাই নিজের কথা বলেছে, জুলেখার কথা কেউ বলেনি। এটা হচ্ছে মেয়েদের চক্রান্ত, খুব সাবধান। শুনেলেন? এখানে একটা জিনিস পেলেন, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। চলুন আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর একজন মেয়ে ছেলে সাহাবী, তার নাম হচ্ছে হযরতে রুমাইসা। কি নাম বললাম? হযরতে রুমাইসা। যারা দাওয়াতের সাথী আছেন তারা ভালো করে শুনবেন, বড় কাজে এটা যদি মুখস্থ করতে পারেন, এটা দাওয়াতের মেহনতে কাজে লাগবে আপনাদের জন্য। বুখারী শরীফের রওয়ায়েতে হাসিয়ার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটাকে উল্লেখ করেছেন। বুখারী শরীফের হাসিয়ায় হযরতে রুমাইসা নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে খানা খাবেন। নবীজি বললেন ঠিক আছে, তোমার হুজরাখানায় খানা খাওয়া হবে। নবীজি দাওয়াত কবুল করলেন, হযরতে রুমাইসার ঘরে এলেন, জোহরের পরে খানা খেলেন। হযরতে রুমাইসা তার বাচ্চা দিয়ে খানা খাওয়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পর্দার মধ্যে বসে আছেন হযরতে রুমাইসা, খেজুর পাতার পর্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আর অনুরোধ করছি, কেউ হারামের পথে হাঁটবেন না। আল্লাহর কসম হারামে বরকত নাই, হালালে আল্লাহর কসম বরকত আছে। দুটো জিনিস বরকত আপনি পাবেন, কোনো উপায় নেই। আপনার মনে হবে সাময়িক বরকত নেই, আল্লাহর কসম বরকত পাবেন। আপনি যখন মরে যাবেন না, শান্তি পাবেন। আপনি যখন কবরে যাবেন শান্তি পাবেন, পরকালে দাঁড়াবেন শান্তি পাবেন। হারামের পয়সায় দুনিয়া পরকাল কোনো জায়গায় শান্তি পাবেন না। ওই জন্য সবাই নিয়ত করেন হালালের পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে মাল দিয়েছে শুনেলেন, কোরআনে আছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, কোনো দোষের নাই। দান করুন, খয়রাত করুন, সদকা দেন, যাকাত দেন, ফিতরা দেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশের লোক জানে না, বালা মুসিবত এলে আপনারা কি করেন? মৌলবীদের কাছে যান, হুজুর তাবিজ দেন, আমার ঘরে প্রচুর বালা মুসিবত আসছে। আরে বোকা, বালা মুসিবত এলে আস-সাদাকাতু ফিল বালা, কি বুঝলেন? তোমার বালা মুসিবত সদকার দ্বারা কাটে। সদকা, যদি কেউ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, জানের সদকা দিবেন। কিসের সদকা বললাম? জানে। আল্লাহ তোমাকে বড় লোক করেছে, তুমি গরু দিবে। আল্লাহ তোমাকে মধ্যম পন্থা করেছে, তুমি একটা ছাগল সদকা দিবে। জানের সদকা, আল্লাহ জানটা বাঁচিয়েছে, জানের বদলে আল্লাহর রাস্তায় জান দিলাম। কথাটা বুঝে এসছে না আসেনি? আপনি, আপনার আব্বা মারা গেছে, কি কে দিয়েছে? দা কাশ্মীর ফাইলস মুভি। ও আমার ভাই, সাদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। আমাদের দেশের লোক ভাবে তাবিজ পানি পড়ার দ্বারা বালা মুসিবত দূর করব, কখনো নয়। দোয়ার দ্বারা হবে। কিসের দ্বারা হবে? দোয়ার দ্বারা হবে। আর কিসের দ্বারা? সদকার দ্বারা। আপনি সদকা করবেন। কবরে যারা চলে গেছে, যদি মনে করেন, কেউ যদি ভাবেন আমার আব্বা মা কিংবা আমি নিজে কিয়ামত পর্যন্ত নেকি নেব, সবাই চাই না? চাই না? জোরে বলুন ইনশাআল্লাহ। একটার দ্বারা পাবেন, সেটা কি বলে দিই? সাদকায়ে জারিয়া। মসজিদে মাটবেল, মসজিদের কোনো কাজ, মাদ্রাসার কোনো কাজ,
এইগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আপনার টাকা মসজিদে লেগেছে, আপনার সিমেন্ট মসজিদে লেগেছে, আপনার ইট মসজিদে লেগেছে, আপনার টাকা খরচ হয়েছে মসজিদের মাঠ বেলে, মেম্বারে, এসিতে, যে কোনো কাজে, সেই টাকাটা আপনি অবশ্যই কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন কবরে চলে যাওয়ার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। আর জানের সদকা, যেটা আমাদের দেশের লোকের একটা ভুল সিদ্ধান্ত আছে, আপনাদের এখানে আছে নাকি জানি না, মানুষ যদি অসুস্থ আছে ধরলেন, ভালো হয়ে গেল, ডাক্তার দেখিয়ে ভালো হয় না, ভালো হয়ে গেল, তার লেগে দেখবেন আমাদের দেশের মেয়েরা মুরগি জবাই করে মসজিদে ভাত বিলোয় কিংবা পাড়ায় ভাত বিলোয়। আপনাদের দেশে আছে? নাই। আমাদের বর্ধমানে আছে, অনেক জায়গায় ভাত বিলায়, মুরগিতে ভাত রান্না করে, কিংবা মসজিদে দেখবেন সদকার মুরগি অনেকজন দিয়ে দেয়, দেয় না। মসজিদে সদকার মুরগি মসজিদে দেওয়া যাবে না, আর ওই মুরগির টাকাটাও মসজিদে লাগানো যাবে না। সদকা একমাত্র মাদ্রাসায় দিবে, তালবিলিম, এতিম, মিসকিনরা সদকার মাল খেতে পাবে। বাকি আপনারা মাদ্রাসায় যখন দেন, আমাদের মাদ্রাসায় নয়, সব মাদ্রাসায় শিক্ষকরাও খায় না, সদকার মালটা অনলি ফর তালবিলিমরা খায়। কারা খায় বললাম? তালবিলিমরা। আমরা শিক্ষকরাও খাই না। এমনি তো আমি মাদ্রাসায় খাই না, বাড়িতে খানা খাই। খালি আকিকার খানা হলে, শুনেলেন, আপনি যে কোনো খাবারকে অ্যাভয়েড করবেন। 40-এর খানা বড় লোকরা অ্যাভয়েড করুন, মাইয়াতের খানা বড় লোকরা অ্যাভয়েড করুন, ওটা এতিম আর মিসকিনের হক। কথাটা বুঝে এসছে না আসেনি? সাদকার খানা বড় লোকরা অ্যাভয়েড করুন, আপনাদের জন্য জায়েজ হবে না।